হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 14 জুলাই, মঙ্গলবার। আমার গলাটা ভালো রকমভাবে বসে গেছে, তাই বেশ ধরা ধরা শোনাচ্ছে। মিশো থেকে কদিন আগে এই টুথব্রাশ রাখার খাপগুলো কিনেছিলাম, 4টে একসাথে। খুব ভালো এগুলো। সকাল 8টা বাজতে চললো, ছেলে যাচ্ছে স্কুলে, ওর এক্সাম চলছে। বাবার সাথে সাইকেলে করে বাস স্ট্যান্ড অবধি যায়, ওখানে স্কুল বাস আসে। ওই 7:45 নাগাদ বেরিয়ে যেতে হয়। আর এই আরেকজন, তারও ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। সারাদিনে যে কতবার খায়, ওকে আগে খেতে দিয়ে দিই, না হলেই খুব বিরক্ত করে। তারপরে শুরু করলাম বাসি কাজগুলো সারা। এত ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। একটু এডিটিংও করে নিচ্ছিলাম। তার মাঝখানেই মা মিসড কল দিল, বলো খাবার নিয়ে আসতে। 10:30 বেজে গেছে। চিড়ের পোলাও, এটাই আজকে আমাদের সকালের খাবার। খুব খিদেও পেয়ে গেছিল। তারপর বসলাম স্টুডেন্টদের জন্য গয়না বানাতে। এর আগেই দেখিয়েছিলাম কতগুলো জড়ি কিনে এনেছি বড় বাজার থেকে, সেগুলো দিয়েই বানাবো গয়না। সামনে আসছে আমাদের ডান্সের প্রোগ্রাম, হাতে একদম বেশি সময় নেই। রেড ফলস পার কিনে এনেছিলাম, সেগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তার ওপর দিয়ে যে জড়িগুলো কিনেছিলাম সেগুলোকে বেশ মাপ মতো কেটে সেগুলোকে সেলাই করে নিচ্ছিলাম। এগুলো হলো বাচ্চাদের জন্য বেল্ট। প্রথমে ভেবেছিলাম স্টেপল করে দেব, তারপর ভাবলাম যদি পিনগুলো কোনো কারণে গায়ে ফুটে যায়, তাই একটু করে টেকে দিচ্ছিলাম সুতো দিয়ে। আর আমি এই কাজটা যখন করছি, আরেকজন খাটের থেকে উঁকি মারছে যে আমি কি করছি দেখতে। আমার বর সবে ঘুম থেকে উঠেছে আর দেখতে এসছে আমি কি করছি। ঘড়িতে তখন 12টা 15 বেজে গেছে। একে একে প্রায় 8টা বেল্ট বানিয়ে ফেলেছি। তারপর ভাবলাম ছেলেকে একটু বরের সাথে আনতে যাই, আর আমাকে একটু দোকানেও বেরোতে হবে। আমার হাতে চুড়িটা ভেঙে গেছে, যেটা আমি ফাংশনের দিন পরবো। ওটা একটা চূড়ের মতো, তো চূড়ের মুখটা আমি সেফটি পিন দিয়েই আটকাই, আর বাকি পাশের জায়গাটা ওটা ভেঙে গেছে। দেখি কোনো দোকানে রিপেয়ার করা যায় কি না, না হলে সুতো দিয়ে বেঁধে পরে নেব। এই আইডিয়াটা অবশ্য আমার একটা সিনিয়র স্টুডেন্ট আমাকে দিয়েছে। দেখা যাক, যদি একান্ত না হয় তখন ওই সুতো দিয়ে বেঁধেই পড়তে হবে।